২৩ বছরের অপেক্ষার অবসান হতে চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডের সবাই প্রথমবার সাদা পোশাকে খেলবে ডাউন আন্ডারে। রোমাঞ্চের সঙ্গে আছে চ্যালেঞ্জও, তবে টাইগারদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বাজে পারফরমেন্স, তার আগে জিম্বাবুয়েতে একেবারে নাকানি চুবানি খেয়েছে শান্ত মিরাজরা। দলে আছে ইনজুরি সমস্যা, নেই নাহিদ রানা। তারপরও টাইগারদের উপর থেকে আশা হারাচ্ছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জিম্বাবুয়ের পারফরমেন্স থেকে শিক্ষা নেবেন ক্রিকেটাররা, বিশ্বাস আমিনুলের। আমরা ঢাকাতে দেখেছি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে, আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে খেলেছে সেটাও দেখেছি, পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে খেলেছে সেটাও দেখেছি। সো আমার কাছে মনে হয় যে ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পেরেছি, বাট হয়তোবা জিম্বাবুয়ের সাথে আমাদের যে আশানুরূপ যেটা মানে জিম্বাবুয়ের মাটিতে যেটা করার দরকার ছিল সেটা পারফর্ম করতে পারেনি। এটা আমাদের খেলোয়াড়ি ভাষা, এটা হতে পারে। অনেক সময় ভালো পারফর্ম করে, অনেক সময় হয়তোবা কিছুটা ডিটোরেট করে, বাট খারাপ করলে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কি কি করণীয় রয়েছে, ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরে উঠি। ডারউইন ও ম্যাকাইয়ে কঠিন কন্ডিশন, অনেকটা অচেনা অজিদের কাছেও। টাইগাররা এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে হেরেছে ইনিংস ব্যবধানে। তবে আমিনুল হক আশাবাদী টাইগারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবে শান্ত বাহিনী। অস্ট্রেলিয়ার সাথে যে নেক্সট যেই খেলাগুলো রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, সেখানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ টিমের যে এখন বর্তমান যে ধারাবাহিক যে পারফরমেন্স, আমরা আশাবাদী যে বাংলাদেশ খুব বেশি দূর নাই, যে বাংলাদেশ যে বিশ্বকাপের মতো যে ক্রিকেটের যে আসর, সেই আসরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ বা কাঙ্ক্ষিত যে সেরা সাফল্য সেটা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ২০০৩ সালে খেলা ২ টেস্টেই বাজেভাবে হেরেছিল টাইগাররা। এবার সেই পরিসংখ্যান বদলাবেন লিটন তাসকিনরা, বিশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। একটা প্রতিযোগিতা, এটি কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লাইক আপনাদের আর্চারি হতে পারে।